আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বরিশাল বিভাগের বরগুনা জেলা ফতেগড় থানার পাশেই হরিণঘাট নামক একটি এলাকা, যেখানে সুন্দরবনের এক সাইড অংশ, যে সুন্দরবনের সাইড দিয়ে যদিও চলছে, কিন্তু দুই সুন্দরবনের মাঝখান দিয়ে যে নালাটা গেছে এখন জোয়ারের সময়, সেই নালাতে আমরা এখন পথ অতিক্রম করছি। অসম্ভব একটি সুন্দর দৃশ্য। এই সাইড দিয়ে সুন্দরবনের গাছগাছালি, হরিণের নাম কেন্দ্র করে এখানে হরিণঘাট বলা হয়েছে, কারণ এখানে প্রচুর হরিণ থাকতো। মানুষের আনাগোনা এত বেশি, যার কারণে ভয়ে হরিণের ভিতরে চলে গেছে। এই জন্য হরিণ আর তেমন দেখতে পাওয়া যায় না। ভাগ্যে থাকলে হরিণ দেখা যাবে, না দেখা যাবে না। তো এই জায়গাটাই হরিণদের বসবাস, আসা যাওয়া, এই জন্য হরিণঘাট বলা হয়। হরিণ এখানে আর তেমন থাকে না, অন্য জায়গায় অনেক ভিতরে চলে গেছে। কথিত আছে যেখানে হরিণ থাকে সেখানে বাঘ থাকে, বা যেখানে বাঘ সেখানে হরিণ। তো এই জন্যই মানুষ নিরাপদে বাঘের তেমন ভয় না থাকা এদিকে চলাফেরা করতে পারে। হরিণ দেখতে না পাওয়ায় আমরাও বেশ বিচলিত, দেখতে পাচ্ছি না। তবে এই সুন্দরবন মাঝখান দিয়ে যে নালা গেছে, সেই নৌকাতে চড়ে অসম্ভব একটি দৃশ্য অবলোকন করছি। সুন্দর একটি অবস্থা। চলছে দুর্দান্ত গতিতে অসম্ভব একটা আনন্দ ভ্রমণ। বরিশাল বিভাগ বরগুনা জেলার ফতেগড় থানাধীন এই হরিণঘাট এলাকার অসম্ভব সুন্দর একটি দৃশ্য। ট্রলার তারা ঘুরে চলে আসলো। আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে যাচ্ছি, সমুদ্রের একটা নালার মধ্যে আমরা এখন আছি। ট্রলার ঘুরে চলে আসলো।
দেখা যাচ্ছে সমুদ্র। এটা মাছ ধরার নৌকা, মাছ ধরার জন্য আসছে। এদিক থেকে আরেকটা নালা, আরেকটা শাখা। আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে প্রায়। দেখতে পাচ্ছেন সমুদ্র